তালবিলিম যারা দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলো তালবিলিম যারা, তারা পিশাব করতে জানে, লজ্জা অবস্থায় পিশাব করে, কাউকে দেখায় না, খাবার খায় দস্তরখানা বিছিয়ে, খাবার তারা নষ্ট করে না। তোমার আমার ঘরের ছেলেগুলো মোটরসাইকেল দাঁড় করিয়েছে, রাস্তা ধরে সিলিন্ডার বার করে ছটছট করে মুছছে। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, মানুষ। তোমার ছেলে যে এরই গুরু তৈরি হচ্ছে, মানুষ হচ্ছে। লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, পিশাব করে পানি নেই। হে বাবাজিরা, ভাইরা আমার, কালামুল্লাহ, কোরআন পড়ো, কোরআন পড়ো। এটা হলো সেই কোরআন, যে কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন বুকে আঁকড়ে ধরলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক এই কোরআনের মতো কোরআন পৃথিবীর জমিনে দুইটা নাই, দুইটা দেন নাই। কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো। তবে হ্যাঁ, কোরআন শুধু পড়ার জন্য নয়, মানে ওই বক্সানোর জন্য কোরআন নয়। সওয়াব পাবো বস্তা বস্তা, সওয়াব নেকি ভরে নেব না, রিসার্চ করো আর কোরআন পড়ে জীবনটা সুন্দর বানাও। হারাম হালালটা চেনো, বৈধ অবৈধটা জানো, পাক না পাকটা চেনো। বান্দা নিজেকে মানুষ বানিয়ে নাও, জানোয়ার যেন হয়ে যেও না। কোরআন পড়ো। পৃথিবীতে এমন একটা কিতাব, যে কিতাবের মতো কিতাব আর হবে না। পৃথিবীর দুশমনেরা যদি এই কোরআন সব বস্তায় ভরে, পৃথিবীর সব কোরআন নিয়ে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়, বলো আল্লাহর বান্দারা, পৃথিবী থেকে কোরআন কি মুছে যাবে? পৃথিবীর সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হলো না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ কোরআন হারাতে পারবে? কেউ কোরআন মুছে দিতে পারবে? কেউ পারবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবন, ওখানে একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, ডক্টর শিবশক্তি সরোজি তার নাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। ওই মানুষটা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক ওই যে মানুষটা কোরআনের অপমান করেছিল, একদিন ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে কোরআনটা বুকে নিয়ে, কোরআনটা জমা দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। এ বাবাজিরা, ভাইরা আমার, আমেরিকা দেশের বিখ্যাত এক মহিলা লেখিকার কথা বলে দিয়ে যাই, তার নাম লরেন বুথ। গুগলে সার্চ করো, লরেন বুথ নামে ওই লেখিকা সুনাম অর্জন করতে চেয়েছিল, বিশ্বের 1 নম্বর লেখিকা বলে গণ্য হতে চেয়েছিল। পাদ্রী পুরোহিতরা বলেছিল একটা কাজ কর। কি কাজ? বলে মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, ওই কোরআনের একটা ভুল বার করে দাও। একটা যদি কোরআনের ভুল বার করে দিতে পারো, সবাই তোমারে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে। জোরে বলো।
সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে খাপা? নাউজুবিল্লাহ। আমার বাপ মরে গেছে, দিবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার গালে চুমু দেবে এসো। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? ও মুসলমানদের নাম নিশানা মুছতে চাইছে আর বলছে সুবহানাল্লাহ। খাপা কথা খাপা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাই জানেরা, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল জানো নাকি? ওই মহিলা করলো কি? ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, কোরআনের ভুলবার করব। গোটা বিশ্বে প্রচার হয়ে গেল কোরআনের ভুলবার হবে, কোরআনে ভুলবার হবে। ওই মহিলা খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়া শুরু করলো। কেন? ভুলবার করব। ওই মহিলা কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়লো, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়ে নিল। 2 বছর কোরআন পড়ার পরে ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল। আজকে ন্যাংটা পোশাক নয়, মাথায় কাপড় দিয়েছে, হিজাবটা পরেছে, কোরআনটা বুকে আঁকড়ে ধরেছে। সাংবাদিকরা অবাক নয়নে জিজ্ঞাসা করেছে, ও লরেন বুথ লেখিকা, 2 বছর আগে ন্যাংটা পোশাক পরে বেহায়ার মতো বিশ্ব মহিলা, বেহায়ার মতো কোরআনকে অপমান করতে চেয়েছিলে, আজ কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? আজকে কি হলো? তখন ওই মহিলা বলে, এই কোরআনের ভুলবার করতে গিয়ে কোরআনটা পড়তে লাগলাম, গোটা কোরআনটা 5 বার আমি রিসার্চ করলাম, তবে হ্যাঁ 5 বারে কোনো ভুল পেলাম না। মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। পৃথিবীতে কত গান গাওয়া হয়, কত গান শোনা হয়, 1 বার 10 বার ধীরে ধীরে পুরাতন হয়ে যায়, আর গান ভালো লাগে না। পৃথিবীতে কত কবির কবিতা 1 বার 10 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত ধর্মগ্রন্থ আছে 1 বার 10 বার পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। এমন একটা কোরআন 5 বার পড়লাম, মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। তবে হ্যাঁ, এই কোরআনটা পড়তে 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 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার শুনছেন? 52 বার। একটু কষ্ট করে শোনেন, লম্বা চওড়া করব না, এক হবে তো ছেড়ে দেব ইনশাআল্লাহ। এ বাবা, কতবার কোরআন তেলাওয়াত করলো? এই যে তোমার বিবি, তোমার বৌমা তো ঘরে আছে, জিজ্ঞাসা করো বছরে কয়বার কোরআন পড়ে? কয়বার? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর সংসার ছেলে মেয়ের বাহানা দিয়ে নামাজের ধারও ধারে না। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, মানে বৌমা, এই যে বৌমা দেখতে গিয়েছিলেন, তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার নামাজ কোরআন জানো? তা আপনার বিয়ান তখন ঘুমটা কেটে এরকম করে ঘুমটা কেটে বলছে, বিয়াই আমার মেয়ে বছরে 18 বার কোরআন খতম দেয়, নামাজে পাটি থেকে ওঠে না, পাড়ার লোককে জিজ্ঞেস করো, আমার মেয়ের মতো মেয়ে হয় না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ভরে গেছে, জায়গা নাই। ও নিচে থেকে বলছে, ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। বলে কি বলে না? ও জানে মাল ভরে গেছে, জায়গা হবে না, ও কিন্তু প্যাসেঞ্জার কম নেবে না। বলে জায়গা নাই, ঘাড়ে বস। মা জানে আমার মেয়ে কোরআন পড়া জানে না, কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কিন্তু সিরিয়াল মেয়ে আমার কাজা করে না। মা কিন্তু মিথ্যা করে ছলনা করে বলছে আমার মেয়ে 18 বার খতম, 10 বছর সংসার করছে। জিজ্ঞেস করো কবার কোরআন পড়ে? ও আবার হিজাব পড়েছে, হিজাব, নামাজ নাই, কোরআন নাই, পর্দা নাই। আমাদের গ্রামে সকালবেলায় বসে আছি, তো দেখছি মুখে হিজাব, কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেকটা বার করেছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। জি, আমি জিজ্ঞাসা করছি, ভাবি কোথায় যাচ্ছ? বলে সার আসবে গো। মানে আমি মনে মনে বললাম ব্যাংকের ম্যানেজারই বোধহয় পেয়েছে, কিন্তু না, গ্রুপ লোন করতে যাচ্ছে, হিজাব করে গ্রুপ লোন।
তো হিজাব সহ জাহান্নামে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, এখানকার মা বোনরা তবু তো ভালো, গায়ে তেল পায়ে তেল একটু দেয়, স্বামীর সেবা টিবা করে, করে কি করে না? কষ্ট হচ্ছে বলুন না, করে কি করে না? ওই যে করে না, করে না, খুব কষ্ট। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, জলাল আবেদীন বললে কি হবে? হ্যাঁ, মেয়েরা বড্ড ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসে, রাতের বেলায় জলসা করে যাবে, বিবিকে বলে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও। কোন রকম সেবা নাই, যত্ন নাই। এই বছরে নানির গ্রাম গিয়েছিলাম, জানেন দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। ছোটবেলা নানা নানি মারা গেছে, তো দেখছি একদল মহিলা মামি খালা সব হয় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বলে বাবা ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে মমতা খালা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। কিসের গো 1000? লক্ষ্মী ভান্ডার। এদিকের মা বোনরাও তো পায়। তাই আমি বলছি খালা এ তো ভালো কথা, মমতা দিয়েছে 1000 করে। বলছে বাপ তুই তো বলছিস ভালো, আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? সেটা বটে, কিন্তু কুদালের বাপ যে মরে গেছে, কুদালের বাপ মরে গেছে, তা বিধবা ভাতা তো 1000 পাবে। তাহলে বিধবা ভাতা 1000, ভান্ডারের টাকা 1000, 2000 তো পাবে। তো হাতটা ধরে বলছে বাপ, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 24 পরগনা, বারুইপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছিস না? তখন কি দোয়া করবো? বলে দোয়া করে দে দুটো যেন মরে যায়, কারণ ও যদি মরে যায় আমি 2000 করে পাবো। বুঝতে পারছেন? এখানকার মা বোনরা তবু তো ভালো, যে স্বামীর সেবা টিবা করে, স্বামীর কখনো অমঙ্গল চাই। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন আপনারা? শুনেছেন? হ্যাঁ, যত পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে কেন মারা যায় গো? একটাই কারণ, যে পরিমাণে মহিলারা অশান্তি মানসিক প্রেসার দেয় পুরুষ মানুষদেরকে, অতি অল্প দিনে স্বামীগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। মা, স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন করে নাও। স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে আপন করে নাও। স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীকে পেরেশান থেকে একটু মুক্তি দাও। এ বাবাজিরা ভাইরা আমার, মহিলাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ, তারপরেও জাহান্নামে ভিড় বেশি মহিলাদের। কারণ মহিলারা পরের গীবত খুব ভালোবাসে, মহিলারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। যত ভালো খাবার দেবেন, যত দামি পোশাক দেবেন, কথাই কথাই বাপের নাম, স্বামীর নাম কখনো হয় না। আল্লাহর নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআব। নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, স্বামীকে তুইতকারি করে না, ভাষা খারাপ করে না, স্বামীকে গালমন্দ করে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মহিলাদের জন্য বললাম, খুশি হলেন না? আরে মহিলা সবচেয়ে সুন্দর মানুষকে বানিয়েছেন। মানুষ পুরুষ নারীর ভেতরে পুরুষকে সুন্দর দিয়েছেন, কিন্তু মহিলাদের মতো মর্যাদাবান আর কাউকে আল্লাহ করে নাই। যে মেয়েটা বাড়িতে কন্যা, ওই মেয়েটা বাপের কাছে রহমত। ওই মেয়েটা একটু বড় হয়েছে, ভাইয়ের কাছে আমানত। ওই মেয়েটা বিবি হয়েছে, স্বামীর কাছে নিয়ামত। ওই মেয়েটা মা হয়েছে, মায়ের পায়ের তলায় জান্নাত। নবী বলেন, যার 6টা কন্যা হবে তার বাপ মা 6টা জান্নাত পাবে। বলো সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100টাই মহিলা পিশাব করে পানি নেয়,
কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয় 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 না। মহিলাদের মর্যাদা সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে দেখো, জলসা তলায় বসে আছে পর্দার আড়ালে মা বোনটা বেশি। হ্যাঁ, ওরা ধৈর্যশীল বেশি। যে পুরুষ মানুষের পেটে যদি আল্লাহ বাচ্চা দিত তো 2-3 মাসে এরকম টিপে বাচ্চাকে মেরে ফেলতো। মহিলারা ধৈর্যশীল, এখনো বসে আছে, পুরুষ মানুষ নাই, থাকবে কি করে? ও তো অধৈর্য। মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দেন, কথাটা মনে রেখে দেন। ওই আমেরিকার দেশের লেখিকা লরেন বুথ, তার নাম, 2 বছরে কোরআনটা রিসার্চ করলো, 2 বছরে 52 বার কোরআনটা পড়লো। ওই মহিলা বলেছিল, এই কোরআনটা বললাম 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 86,430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে 1200 বার নবীজির গুণগান করা হয়েছে। নবী মুস্তাফাকে চিনতে পারলাম, তাই তো নবীজির মুহাব্বতে কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিলাম। আমার হৃদয়ে রয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হয়ে গেল কালামুল্লাহ, তাই তো পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা কালেমা পড়ে নিল, মাথায় কাপড়টা তুলে নিল, পর্দাশীলা হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। এ বাপ ভাইরা, ভুলে যাবেন না, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি। যে মন্দিরে বস্তা বস্তা দিনে ফল হয়, লাখ লাখ টাকা রোজগার হয়। ডক্টর শিবশক্তি সরোজি, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। কোরআনকে অপমান করেছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। ওই মানুষটা, হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করত। কোন হিন্দু ভাই একটা কাজ করে দেবেন, তো হিন্দু ভাই আপনাকে বলবে, বাবা তুমি তো ভগবান, তুমি কোথায় ছিলে বাবা? মানে ওরা সবাই কি ভগবান বলে, তুলসী গাছকে ভগবান বলে, পেঁচাকে বলে, সাপকে বলে, আপনাকেও বলবে। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই ডক্টর শিবশক্তি সরোজি দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু মানুষ আসতেছিল, মাথায় টুপি ছিল, গালে দাড়ি ছিল, লম্বা পোশাক ছিল, হাতে একটা করে পানির জার। ব্রাহ্মণ জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা? বলে, আমরা মক্কা মদিনা থেকে আসছি হাজী সাহেব, আমরা হজ পালন করে আসছি। বলে, হাজী সাহেব আপনাদের হাতে কি? বলে, পানি। এটা কোন পানি? সাধারণ কোন পানি নাই, বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। জমজম পানি পান করেছেন? যদি কোনো হাজী সাহেব জমজমের পানি দেয়, ওই পানি একটু রেখে দেবেন। যদি কোনো মানুষের রোগ ভালো হয় না, পেটের রোগ ভালো হয় না, সুস্থ হয় না, ডক্টরের রোগ ধরতে পারে না, 21টা দিন প্রতিদিন 21 বার করে সূরা ফাতিহা পড়বেন, ওই জমজমের পানিতে দম দেবেন, সকালে খালি পেটে পান করবেন, 21 দিন পান করবেন। আল্লাহ পাকের দয়া করুণায় তামাম রোগ ব্যাধিকে আল্লাহ শিফা করে দেবে। এ বাবা, বিশ্বের 1 নম্বর পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পালওয়ান হলো মাওলানা আলী। বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হুসাইন। বিশ্বের 1 নম্বরে মহান নেতা, মহাবৈজ্ঞানিক জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, খ্রিস্টানরা লিখে রেখেছে সাদা পাথরে কালো কালি দিয়ে, as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, মানব জাতির কল্যাণকর্তা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি হ্যাঁ, নবী কত বড় মহাবৈজ্ঞানিক, বলতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে, টপ টপ করে কথা বলতে শুনেন।
ওই ব্রাহ্মণ মানুষটা বলছেন এটা কোন পানি? বলে জমজমের পানি। যে পানি রেগুলার কোন মানুষ যদি পান করে লিভারে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। বামুনটা বলে বাবা এই জমজমের পানি কি একটু দেওয়া যাবে? লেন বামুনটা জমজমের পানিটা নিলেন। ওই পানি নেওয়ার পরে দিল্লির ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। 10 বার পরীক্ষা হলো। 10 বার পরীক্ষা করার পরে বলছেন ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীতে সব পানিতে কিছু না কিছু জীবাণু আছে, কিন্তু এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। ওই দিন টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। যে মানুষটা একদিন কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, আজ ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে চলে গেল। বাংলা ইংরেজি ভাষার একটা কোরআন কিনলো, কোরআনটা বাড়ি নিয়ে গেল। রাতের বেলায় কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 মাস 4 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআনটা বললো। কি জানি 6 মাসের ভিতরে তার হৃদয়ে নবীর ভালোবাসা জায়গা করে নিল। ওই বামুন মানুষটা কোরআনটা বুকে নিয়ে ওই আপনার দেবাসীর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই ব্রাহ্মণ তুমি মন্দিরে কালেমা পড়ছো কেন? তো সেদিন বলেছিল যে বেদ পুরাণ রামায়ণ আকাশ জমিন সর্ব জায়গায় নবীজির গুণগান, নবী ছাড়া নাজাতের কোনো রাস্তাও নাই, কল্যাণ কর্তা মুক্তির দাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন মানুষের হাতে যা ছিল তেমন করে আঘাত করলো, গোটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ডক্টর শিবশক্তি সরোজজি গলার পৈতেরা মন্দিরের দরজায় খুলে দিয়ে কোরআনটা বুকে আঁকড়ে ধরেছিল। ছুটে গেল, বাড়ি থেকে দরজায় আওয়াজ দিয়েছিল। বাবা ছুটে এসে বলেছিল খোকা রক্তমাখা চেহারা নিয়ে আজকে দরজার সামনে দাঁড়িয়ে গেলে কেন? খোকা কি হয়েছে বলো? বলে বাবা কালেমা পড়েছি আমি, কোরআন বুকে নিয়েছি আমি। বলে খোকা কালেমা পড়লে নাকি, কোরআন পড়লে নাকি রক্ত ঝরে? বলে বাবা তুমি জানো না আমি শুধু রক্ত দিয়েছি, নবীর সাহাবা ছিল তারা জীবনের বাজি লাগিয়ে নবীর প্রেমকে জিন্দা রেখেছিল তারা। বলেন তো বাপ পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে ইসলামের জন্য নিজের জীবন যে দিয়েছিল ওই ব্যক্তিটা কোন ব্যক্তি ছিল? তার নাম কি? কি নাম? কি নাম? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়েছিল। কালেমা বেঈমানরা মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, গাছে বেঁধেছিল। সামনে ছিল আম্মার, তাকেও বেঁধেছিল ছেলেকে। ছেলেকে বলেছিল এই কালেমা ত্যাগ কর, না তো চোখের সামনে মাকে উলঙ্গ করে দেবো, দেখবি তো? মা সুমাইয়া বলেছিল খোকা 10 মাস পেটে ধরেছি তোকে, 2 বছর দুধ পান করিয়েছি আমি, 5 বছর ধরে তেল কাজল করে দিয়ে বড় করে তুলেছি আমি। কোনদিন কালেমা ত্যাগ করবি না। সেদিন বেঈমানের দল সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দিয়েছিল। মা সুমাইয়ার বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়ে দিল। বেঈমানের দল